প্রকাশিত হয়ে গেছে WBPSC মিসলেনিয়াস 2024-এর ডিটেল নোটিফিকেশন। আর ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে এক্সামিনেশন ফর্ম ফিল আপের ডেটও কিন্তু ঘোষণা হয়ে গেছে 30শে এপ্রিল থেকে আগামী 20 মে পর্যন্ত, ঠিক দুপুর 3টে অবধি। আর এর মধ্যে আমাদের ফর্ম ফিল আপ করতে হবে। আর সেই সময় বা ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছে তার মিসলেনিয়াস এক্সামিনেশনের সিলেবাস এবং তার এক্সামিনেশন প্যাটার্ন। এবার বিষয়টা হচ্ছে যে কোন কোন টপিকের ওপরে আমরা বেশি জোর দেব, কোন কোন টপিক না পড়লেও চলবে, ঠিক আছে, অর্থাৎ পড়া যাবে না সেরকম বলতে পারো। তো সেই নিয়েই আজকের এই ভিডিওটি, সকলের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই হলো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSS AI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। সবার আগে সবার প্রথম যে কোনো রকমের আপডেট, যে কোনো রকমের নিউজ পেতে সবার প্রথমে কিন্তু যে নাম্বারটি তোমাদের এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ 9836778123, এই নাম্বারটিতে একটা হাই লিখে পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপে, যেখান থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গল PSC, রেলওয়েজ, SSC, ব্যাংকিং, পুলিশ সমস্ত এক্সামিনেশনের কিন্তু বিভিন্ন আপডেট সবার আগে সবার প্রথম পেতে গেলে এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে দিও। দুটি লিঙ্ক যাবে এবং সেই দুটি লিঙ্কে সকলে ক্লিক করে কিন্তু জয়েন করে ফেলবে গ্রুপের মধ্যে, কারণ সেখানেই আমি তোমাদের ডিটেল নোটিফিকেশন বা যে কোনো রকমের ইনফরমেশন শেয়ার করে থাকি। আর যদি সবার আগে আপডেট পেতে চাও একদম ভিডিও আকারে, চট জলদি করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রেখো। কোন চ্যানেল? BSS AI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে ভুলো না। তো আমাদের বিষয়টা হচ্ছে যে সিলেবাস তো প্রচুর রয়েছে, অনেক প্যাটার্নের দেখতে পাচ্ছি। তো সেই সিলেবাসটা তো হিউজ, এর মধ্যে কি কি বিষয় পড়তে হবে, কোন কোন বিষয় আমাদের না পড়লেও চলবে, মানে আলটিমেটলি স্মার্টলি আমাদের পড়তে হবে, স্মার্টলি আমরা স্টাডি করতে পারবো বা স্টাডি করব, তার জন্য সিলেক্টিভ আমাদের টপিক দরকার। তো সেটা সম্পর্কে যদি বলেন তাহলে খুব সুবিধা হয়, অবশ্যই বলবো। তার জন্য ভিডিওর শেষ পর্যন্ত কিন্তু জুড়ে থাকতে একদমই ভুলো না। অনেক টপিক কিন্তু বাদ চলে যাচ্ছে, অনেক টপিক তোমাদের নতুন হয়ে পড়তে হবে, সেই বিষয়ও কিন্তু বলবো খুঁটিনাটি ভাবে। ঠিক বিষয় হচ্ছে যে আমাদের এই যে WBPSC মিসলেনিয়াস এক্সামিনেশন, এটি হবে মূলত 3টে ধাপে: প্রিলিমস এক্সামিনেশন, মেন্স এক্সামিনেশন এবং হবে ইন্টারভিউ। প্রিলিমস পরীক্ষার ক্ষেত্রে মোট 200 নম্বরের কিন্তু হবে পরীক্ষা। আর এই যে 200 নম্বর, এই 200 নম্বর কিন্তু হচ্ছে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক, এই দুটি পার্টে কিন্তু ডিভাইড করা থাকবে। দুটি পার্ট বলতে একই সাথেও হতে পারে এক্সাম, আবার সেগমেন্ট ভাগে ভাগেও হতে পারে। লাস্ট পরীক্ষার বা 2023-এর যে পরীক্ষা হয়েছে সেখানে আমরা একই সাথে দেখতে পেয়েছিলাম মিক্সড ওয়েতে কোশ্চেন পেপার দেওয়া হয়েছিল, ঠিক আছে। জেনারেল স্টাডিজের যদি কথা বলা হয়, সেই জেনারেল স্টাডিজে মোট কিন্তু 75টি প্রশ্ন থাকবে। জেনারেল স্টাডিজে মোট 75টি প্রশ্ন থাকবে এবং অ্যারিথমেটিকের ক্ষেত্রে কিন্তু 25টি প্রশ্ন থাকবে। তো সব মিলিয়ে মোট 100টি প্রশ্ন থাকছে। এবার প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু হচ্ছে 2 নম্বর করে, 2 নম্বর করে থাকছে, অর্থাৎ 75টা প্রশ্ন 2 নম্বর করে 150 নম্বর, আর 25টা প্রশ্ন অঙ্কের 2 নম্বর করে হচ্ছে 50 নম্বর। সো সব মিলিয়ে 200 নম্বরের কিন্তু হবে পরীক্ষা। বিষয় হচ্ছে নেগেটিভ মার্কিং রয়েছে। আর আমরা তো সকলেই জানি, যেহেতু এই প্রথম অর্থাৎ প্রিলিমিনারির যে এক্সামিনেশন সেটা কিন্তু হয়ে থাকবে অবজেক্টিভ মেথডে, অর্থাৎ MCQs বা OMR শিটের মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষাটি হবে। তাই এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটা কিন্তু অ্যাজ ইট ইজ একই রকমের রয়েছে বলতে পারো। বিষয় হচ্ছে যে আমাদের এই জেনারেল স্টাডিজে কিন্তু আমাদের রয়েছে 75টা নম্বর, 75টি প্রশ্ন। এই 75টি প্রশ্নের মধ্যে আমাদের ঠিক কি কি বিষয় পড়তে হবে সেটা কিন্তু খুবই ভাইটাল, কারণ অনেক কটা প্রশ্ন আমাদের কিন্তু আলটিমেটলি স্কোর তোলার জায়গা হচ্ছে কিন্তু এটি, ঠিক আছে। আর অঙ্কের ক্ষেত্রে অ্যারিথমেটিক পোর্শন রয়েছে মাত্র 25টা প্রশ্ন, যেখানে 25 দুগুণে 50, অর্থাৎ 50 নম্বরের হবে ম্যাথস, ঠিক আছে। বিষয় হচ্ছে জেনারেল স্টাডিজের আমরা কি কি পড়বো বা কোন কোন টপিক পড়তে হবে। জেনারেল স্টাডিজের মধ্যে আমাদের মূলত রয়েছে ভারতীয় ইতিহাস,
যেখানে আমাদের আদি ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস পড়তে হয়। পড়তে হবে জিওগ্রাফি বা ভূগোল। ভূগোলের ক্ষেত্রে ভারতীয় ভূগোল এবং পশ্চিমবঙ্গের ভূগোল খুবই গুরুত্বপূর্ণভাবে পড়তে হবে। যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা, তাই পশ্চিমবঙ্গের ভূগোলের ওপর সাংঘাতিক পরিমাণে কিন্তু জোর দিতে হবে। ভারতীয় সংবিধান অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনকে পড়তে হবে আমাদের। ভারতীয় অর্থনীতি পড়তে হবে, কিন্তু সেটা একদমই সিলেক্টিভ ওয়েতে, সব পড়ার দরকার নেই, সিলেক্টিভ ওয়েতে পড়তে হবে। আর ভারতীয় অর্থনীতির সঙ্গে রিলেটেড সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়তে হবে। মানে কারেন্ট অ্যাফেয়ার্সটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তো এই কারেন্ট অ্যাফেয়ার্সটা অবশ্যই করে কিন্তু পড়তে হবে। এগুলো ছাড়া আমাদের রয়েছে কিন্তু বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সাহিত্য এবং সংস্কৃতি, পশ্চিমবঙ্গের বা বাংলার সাহিত্য সংস্কৃতি নিয়ে আমাদের পড়তে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল বলতে পারো আমাদের মিসলেনিয়াস এক্সামিনেশনের ক্ষেত্রে। কারণ 2023-এর অর্থাৎ লাস্ট এক্সামিনেশনে কিন্তু আমরা এই বাংলার সাহিত্য এবং সংস্কৃতি থেকে কিন্তু প্রশ্ন দেখেছি। আর অবশ্যই করে সাধারণ বিজ্ঞান তো পড়তেই হবে। সাধারণ বিজ্ঞান বলতে যেখানে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান, এই তিনটে বিষয় তো রয়েছেই। তো আলটিমেটলি এই পুরোটা হচ্ছে তোমাদের জেনারেল স্টাডিজ, ঠিক আছে। এবার তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে স্যার জেনারেল স্টাডিজের মধ্যে কি স্ট্যাটিক জিকে নেই? কারণ আপনি তো স্ট্যাটিক জিকে লেখেননি। দেখো, স্ট্যাটিক জিকে আমরা যেমন স্টাফ সিলেকশন কমিশন, যেমন রেলওয়েজের পরীক্ষায় খুবই একটা ভাইটাল রোল প্লে করে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এই স্ট্যাটিক জিকে WBPSC মিসলেনিয়াসে কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না। কারণ স্ট্যাটিক জিকে থেকে একদম মিনিমাল, হার্ডলি যদি আসেও তাহলে 1 থেকে 2, কারণ বাকি কিন্তু আমাদের চলে আসছে বাংলার সাহিত্য সংস্কৃতি থেকে, ঠিক আছে। এবং সাধারণ বিজ্ঞান তো তোমাদের বলেই দিলাম। তো এই সমস্ত বিষয় থেকে 75টা কিন্তু প্রশ্ন আসবে। অন্যদিকে যদি আমরা অ্যারিথমেটিকের বিষয়ে আসি, তাহলে অ্যারিথমেটিকের মধ্যে আমাদের থাকছে কিন্তু নাম্বার সিস্টেম, থাকছে পার্সেন্টেজ বা শতাংশ, থাকছে অনুপাত এবং সমানুপাত, থাকছে সরল এবং জটিল সুদ, মানে যাটা আমরা সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট নামে জানি, থাকছে সময় এবং কার্য অর্থাৎ টাইম অ্যান্ড ওয়ার্ক, খুব গুরুত্বপূর্ণ, থাকছে সময়, গতিবেগ এবং দূরত্ব, মানে টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, থাকছে লাভ এবং ক্ষতি, মানে প্রফিট এবং লস, অবশ্যই থাকছে আমাদের মিশ্রণ অর্থাৎ মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন, এবং থাকছে পরিমিতি বা মেনসুরেশন। এই সব নিয়েই কিন্তু আমাদের 25টি প্রশ্ন অর্থাৎ 25টা প্রশ্ন কিন্তু চলে আসে ম্যাথসের ক্ষেত্রে। বারবার বললাম, যেহেতু এখানে অ্যারিথমেটিক, এখানে কিন্তু কোনো রকমের অ্যাডভান্স পোর্শন নেই ম্যাথসের ক্ষেত্রে, মানে অ্যালজাবরা, জিওমেট্রি, ট্রিকোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স এগুলো কিন্তু একদমই থাকছে না পরীক্ষায়, ঠিক আছে। তো এই টপিকগুলোকে আমাদের ভালোভাবে পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারকে আমাদের খুঁটিয়ে পড়তে হবে, কারণ মিসলেনিয়াস এক্সাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশনের ঠিক পরের একটা এক্সাম। যদি আমরা প্রথম র্যাঙ্কে WBCS কে রাখি, তাহলে সেকেন্ড র্যাঙ্কে কিন্তু থাকতে হবে কিন্তু এই মিসলেনিয়াস এক্সামিনেশনকে, ঠিক আছে। তার কারণ প্যাটার্ন এক রকম, মানে প্রায় বলতে পারো WBCS এর মতনই, ঠিক আছে। কি কি টপিক স্যার পড়ার দরকার নেই বা কোন কোন টপিক না পড়লেও চলবে? আমরা সকলেই জানি সিলেবাসে কোথাও ইংলিশ ল্যাঙ্গুয়েজ নেই, সো নো ইংলিশ। ইংলিশ পড়ার তো দরকারই পড়ছে না আমাদের প্রিলিমসের ক্ষেত্রে। মেন্সে রয়েছে ইংলিশ পেপার, মানে পেপার 1টা পুরোটাই ইংলিশ, সেটা আলাদা বিষয়, কিন্তু ইংলিশ বলে যে আমাদের প্রিলিমসের ক্ষেত্রে কোনো বিষয় নেই, ইংলিশ সাবজেক্টটাই নেই, ঠিক আছে। কোনো রকমের স্ট্যাটিক জিকে অর্থাৎ নো প্রপার স্ট্যাটিক জিকে, প্রপার স্ট্যাটিক জিকে কিন্তু প্রায় নেই বললেই চলে। আর নো অ্যাডভান্স ম্যাথস, অ্যাডভান্স ম্যাথসের কোনো পোর্শন বা কোনো পার্টই কিন্তু আমাদের পরীক্ষায় নেই। তাহলে বুঝতে পারছো যে কিরকম ভাবে আমাদের পড়তে হবে, কতটা স্মার্ট ওয়েতে পড়তে হবে, কতটা কেটে বাদ দিতে হবে, কতটা আমাদের অ্যাডাপ্ট করতে হবে। তো এই যে পুরো বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে তো আমরা রয়েছি অলওয়েজ, ফুল BSSCI টিম তোমাদের রয়েছে, এবং তোমরা কারা কারা এই সিলেবাস রিগার্ডিং ক্লাসেস চাইছো অবশ্যই করে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানিও তো, ঠিক। আর এই রকম ভাবে
মানে সেটা আমাদের বলতে পারো যে যেহেতু ইংলিশ এখানে সাবজেক্টটাই নেই, এখানে প্রপার স্ট্যাটিক জিকে মানে ট্র্যাডিশনাল যে জিকে সেই ট্র্যাডিশনাল জিকেটাই নেই, ঠিক আছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে সাহিত্য এবং সংস্কৃতি সেটা চলে আসছে, আবার অ্যাডভান্স ম্যাথস নেই। তো কি কি বাদ দিতে হবে, কোন কোনগুলো আমাদের পড়তে হবে, তো এই নিয়ে একটা ধারণা সমেত আমরা কিন্তু অবশ্যই করে তোমাদের সঙ্গে তো রয়েছি অলওয়েজ এই ফুল টিম বিএসএসসিআই। তো তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে কারা কারা তোমরা এই রিগার্ডিং সেশন চাইছো। আর এই রকম ভাবে ইন ডিটেলড ওয়েতে তোমাদের কিন্তু ক্লাস হবে অবশ্যই করে WBPSC মিসলেনিয়াস ব্যাচে। তাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি, নিজের নামকে এনরোল করনি, অবশ্যই BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটিকে ইনস্টল করে নিয়ে সেখান থেকে তোমরা কিন্তু নিজের নাম এনরোল করে রাখতে পারো। এবং অবশ্যই করে তোমরা কোড ইউজ করো YT107 ফর ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। এবং যে কোনো রকমের আপডেট, যে কোনো রকমের কোয়ারিজ জানার থাকলে এই ব্যাচ রিগার্ডিং ডেফিনেটলি তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো। তোমরা এই ব্যাচ থেকে কি পাবে? এই ব্যাচ থেকে তোমরা পাচ্ছ 300 ঘন্টার বেশি লাইভ ক্লাস, তোমরা পেয়ে যাচ্ছ ভিডিও লাইব্রেরি, পেয়ে যাচ্ছ স্টাডি মেটেরিয়াল, পেয়ে যাচ্ছ তোমরা মাস্টার বুক, পেয়ে যাচ্ছ তোমরা রেকর্ডেড ভিডিও, তোমরা পেয়ে যাচ্ছ ম্যাগাজিনস, তোমরা পেয়ে যাচ্ছ কোশ্চেন ব্যাংক, তোমরা পেয়ে যাচ্ছ সপ্তাহে করে মক টেস্টের সুযোগ, তোমরা পেয়ে যাচ্ছ মাসে একটি অফলাইন ক্লাসের সুযোগও। তাই আর দেরি কিসের? যারা যারা তোমরা চাও চট জলদি করে নিজের নামকে এনরোল করে নাও BSSCI ডিজিটাল লার্নিং অ্যাপের মাধ্যমে। এবং আরও যদি কোনো রকমের কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে, এই যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে তোমরা আমার সাথে কানেক্ট করে নিতে পারো হোয়াটসঅ্যাপের থ্রুতে। তাই আর দেরি না করে চট জলদি করে যুক্ত হয়ে যাও এবং আমাদের সঙ্গে ক্লাসে অ্যাড হয়ে যেয়ে থেকো। সেশনটি ফ্রুটফুল হলে, সেশনটি ভালো লাগলে অবশ্যই করে তোমরা কিন্তু ক্লাসটিকে লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না বন্ধুদের মধ্যে। এবং যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলো না। এবং যারা নতুন যুক্ত হয়েছো এই BSSCI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিতে, সবার আগে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো আপকামিং প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন অন টাইমে পাওয়ার জন্য। তাহলে সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।